ছিনতাইকারী মলম পার্টি এদেরকে ধরায় আপনারা সহযোগিতা করবেন। ব্যাপক সংখ্যক পুলিশ থাকবে, আমরা আপনাদেরকে ধরানোর জন্য পুরস্কার দেব। এখন যাবে 16, 17, 18, 19, 20, প্রায় 5 দিন বা 6 দিন যাবে। এর ফলে 1 কোটি লোক ডেইলি 15-16 লক্ষ করে লোক যাবে, আপনাদের বাস ট্রিপ বাড়বে, আপনারা সহজে প্যাসেঞ্জার নিতে পারবেন। কিন্তু মাত্র 2 দিনে যদি যাইতো, আপনাদের খোলা থাকলে 19-20, 2 দিনে লক্ষ লক্ষ লোকের প্রেশার পড়তো, 50 লক্ষ করে 1 কোটি লোকের প্রেশার পড়তো। তার ফলে আপনারা প্যাসেঞ্জার খুব একটা পেতেন না। এই লোকগুলো যাতে কীভাবে হয় ট্রেনের সাথে, নাইলে লঞ্চের সাথে, নাইলে ট্রাকে, নাইলে অন্যভাবে যাইতো বা মোটরসাইকেলে যাইতো। এইটা কিন্তু সরকার আপনাদের জন্য বিশাল একটা কাজ করে দিচ্ছে, আপনাদের ব্যবসার সুযোগ। এই সুযোগে আপনারা যারা ব্যত্যয় করেন, এই ব্যত্যয়গুলো না হলে আপনাদের ব্যবসা আপনাদেরই লাভ হবে। এর বাইরেও আরো কয়েকটা পয়েন্ট আছে, যেটা হলো বাস যাত্রার শিডিউলটা মেনটেন করতে হবে। শিডিউল মেনটেন না করতে পারলেও যাত্রী সাধারণত জানিয়ে দিতে হবে টেলিফোনে কোথায় কি কখন বাস আসবে। নির্ধারিত ভাড়া অতিরিক্ত বাস নেওয়া যাবে না, টিকিট নেওয়া যাবে না। এটার জন্য বিআরটিসি সহ আমাদের ডিএমপি রেজিস্ট্রেড কোর্ট বা মোবাইল কোর্ট মোতায়েন আছে। যাত্রীদের সাথে হয়রানি বা দুর্ব্যবহার করবেন না। এক সিট দিয়ে 2 প্যাসেঞ্জারের কাছে বিক্রি করা যাবে না। আমরা এগুলো দিয়ে দিচ্ছি ইয়াতে মিডিয়ায়, তারপরে হয়তো অনেকে জানেন না, জাস্ট আপনাদের জানানোর জন্য বলছি। বাসের সিট ব্যতীত বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, বাসটা আটকা পড়বে। ওই আপনার 1 ট্রিপ দিয়ে বাস শেষ, আপনি আর 10 ট্রিপ দিতে পারবেন না। আপনার স্পিড লিমিট, গতিসীমা মেনে চলতে হবে, বা অতিরিক্ত গতিতে যানবাহন চালাবেন না, অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি আপনারই বেশি। আপনাদেরই কিন্তু আইনের আওতায় আসতে হবে, বা আপনাদেরই একটা বাস 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে। ওভারটেকিং করা যাবে না, রাস্তার বাঁক বা যেখানে ব্রিজ আছে ওখানে ওভারটেকিং করা যাবে না। নেশা জাতীয় দ্রব্য অনেকে সেবন করে বা ঘুম ভাব নিয়ে বা অসুস্থ নিয়ে গাড়ি চালাবেন না। ড্রাইভারদের ক্ষেত্রে বলছি, আমরা 5 ঘন্টা বেশি গাড়ি চালাবেন না। সেকেন্ড ড্রাইভার আপনারা রাখবেন, মালিকদের বলতেছি, তাতে আপনাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবে। বাস চালানোর অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না বা হেডফোন ব্যবহার করা যাবে না। বাসে উচ্চ স্বরে অনেক সময় গান বাজনা করে, যাতে ড্রাইভারের মনোযোগ ক্ষুণ্ণ হয়, এটাও করা যাবে না। ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত বা কালো ধোঁয়া নির্গমনকারী লক্ষ লক্ষ গাড়ি রাস্তায় নামানো যাবে না। মূল কথা হলো যে বাস যাতে রাস্তা নষ্ট না হয়, নষ্ট হলে কিন্তু সবার ক্ষতি হবে। আর আমরা ট্রাফিক পুলিশ বেশি দেখব, অ্যাকশন নিব যেসব বাস ট্রাফিক জ্যাম তৈরি করে। অন্যান্য বিষয়ে ধরেন ফিটনেস নাই বা বাম্পার নাই, নাম্বার প্লেট নাই বা অন্যান্য সমস্যা, ওগুলো আমরা এই ঈদের সময় দেখবো না। ঈদের সময় দেখবো হলো যে যাতে ট্রাফিক জ্যাম না করে। ট্রাফিক জ্যাম করলে কিন্তু আমরাও কঠোর ব্যবস্থা নিব। তো এখানে যারা শ্রমিক ভাইরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ যে বাস স্টপেজে যারা বিভিন্ন রকম ছোট ছোট ক্রাইম করে, ছিনতাইকারী মলম পার্টি, এদেরকে ধরায় আপনারা সহযোগিতা করবেন। কারণ আপনারা চিনবেন কারা প্যাসেঞ্জার, কারা কি বলে ছিনতাইকারী মলম বাস বা বিভিন্নভাবে ওই যে অপহরণকারী বা প্রতিরোধ করে, এদেরকে আপনারা চিনবেন। আপনারা আমাদের পুলিশকে ধরা দিবেন, ব্যাপক সংখ্যক পুলিশ থাকবে, আমরা আপনাদেরকে ধরানোর জন্য পুরস্কার দিব। যেমন আমাদের আপনার শ্রমিক ভাইদের বলছি যে ধরা দিতে হলে পুরস্কার। হয়তো অনেকে রিস্ক মনে করবেন, আপনি পুলিশকে বলবেন যে কানে কানে ওই লোকটা এরকম ঘটতেছে, দেখা দিবেন, গোপনে হোক বা যেভাবে হোক দেখা দিবেন, বা হাতে হাতে ধরতে পারলে ভালো। তবে আইন হাতে তুলে নেবেন না, ধরা পুলিশের হাতে দেবেন, পুলিশই বাকি ব্যবস্থা নেবে।